সরকারি জমি পাইয়ে দেবার নাম করে 2,30,000 টাকা প্রতারণা, গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর ভাই। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য, তীব্র আক্রমণ বিজেপির। অবশেষে পুলিশের জালে মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই সামিউর রহমান ওরফে জম্বু রহমান, যাকে নিয়ে কয়েক বছর ধরে সাধারণ মানুষ, বিরোধী থেকে শুরু করে দলের অন্দরে একাধিক অভিযোগ উঠেছিল, যার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সন্ত্রাস সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। অবশেষে সরকারের পালা বদলের পর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সেই মন্ত্রীর ভাই। হরিশ্চন্দ্রপুরের মালিয়রের বাসিন্দা একরামুল হকের অভিযোগ, এলাকার সরকারি জায়গা গড়গড়ি মাঠে জায়গা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 2023 সালে প্রথমে 2 লক্ষ টাকা, পরবর্তীতে দলীয় তহবিলের নাম করে 30,000 টাকা নেয় জম্বু রহমান। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দেওয়া হতো। ভয়ে এতদিন থানায় অভিযোগ করেননি অভিযোগকারী। তার দাবি, সরকারের পালাবদল হওয়ার পর সেই ভয় কেটেছে। এদিন হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তার ভিত্তিতেই গ্রেপ্তার জম্মু। বিজেপির দাবি, রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, দুর্নীতিমুক্ত এলাকা গড়তে মন্ত্রী এবং তার ভাইয়ের গ্রেপ্তারি প্রয়োজন। আইনের পথে চলবে সাফাই তৃণমূলের, তুঙ্গে রাজনৈতিক তরজা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে থানায় কেন দ্বারস্থ হয়েছেন? কি অভিযোগ নিয়ে দ্বারস্থ হলেন? জম্বু রহমানের কারণে জমির কমপ্লেন দিতে এসেছিল। কি অভিযোগ ছিল আপনার? জম্বু রহমানকে 2,30,000 টাকা দেওয়া হয়। কি কারণে দিয়েছিলেন? জমির কারণে আমাকে জমি দিব বলেছিল, জমি এখন আমাকে দেয়নি। গড়গড়ি মাঠ, বাবুদের জমি। গড়গড়ি মাঠ তো সরকারি জায়গা। সরকারি জায়গা আমাকে দিব বলেছিল জম্বু রহমান, আমাকে জায়গাটা দিব বলেছিল। কতগুলো জায়গা দিবে, মানে কতটা জায়গা? 2 কাঠা। 2 কাঠা। হ্যাঁ। কত টাকা দিয়েছিলেন আপনি? 2,30,000 টাকা দিয়েছিল। কার হাতে দিয়েছিলেন? জম্বু রহমান হাতে দিয়েছিল। কি বলে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলেন? জমিটা আমাকে দিব বলেছিল। মানে সরকারি জায়গা পাইয়ে দিবে আপনাকে? হ্যাঁ, পাইয়ে দিয়ে বলেছিল। কত সালে এটা বলেছিল? আপনার বলেছিল ওটা 2023। তারপরে কি আবার তো জমি নিয়ে আসি, ওদের কাছেই আছে জমি। জমি পেয়েছেন আপনি? না, আমি জমি পাইনি। হ্যাঁ, গেছিলাম থানা, কমপ্লেন দিয়ে আসলাম। জম্বু রহমান কিছু বলেনি। এতদিন পর কেন অভিযোগ করলেন তাহলে? টিএমসি পার্টি ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল, ভয় করছিলাম। ভয় দেখাতো? হ্যাঁ, ভয় দেখাতো। কি বলতো? বলতো দিব না, বলতো টাকা দিবে না। না, টাকা দিব না বলছে। জমির কথা বলেনি? জমি দিবে? জমি দিব না। ওটা তো সরকারি জায়গা হয়ে গেছে। সরকারি জায়গায় ওখানে 2 কাঠার কথা বলেছিল? হ্যাঁ, 2 কাঠা জায়গার কথা বলেছিল সরকার। হ্যাঁ, ভয় ছিল। আর দাদা মন্ত্রী ছিল না, ভয় পাচ্ছিলেন? হ্যাঁ, ভয় পাচ্ছিল। আজকে এসছেন? আজকে এসছি। সরকার চেঞ্জ হয়েছে, ওই জন্য আমরা এসছি। এখন সাউথ পেয়েছি। এখন সাহস পেয়েছেন? হ্যাঁ, সাউথ পেয়েছি। লিখিত অভিযোগ দায়ের করলেন আজকে? হ্যাঁ। কার নামে লিখিত? জম্বু রহমান। 2,30,000 টাকা। কি চাইছেন এখন আপনি? জমিটা চাইছি না, হলে টাকা ফিরিয়ে দেন আমার। কি নাম আপনার? একরামুল। বাড়ি ছোট ডোঙরি। শুনেন, যবে থেকে গভর্নমেন্ট পাল্টেছে, এই তৃণমূল অপশাসনের যবে থেকে পতন হয়েছে, 4 তারিখের পর মানে জনগণ একটা আতঙ্কে ছিল, ভয়ে ছিল, এদের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না। তা এখন মানুষ জেগেছে, একটা ভরসা পেয়েছে, গভর্নমেন্টের উপর বিশ্বাস আছে যে বিজেপি গভর্নমেন্ট যা হলো সততার গভর্নমেন্ট হলো, বিজেপি গভর্নমেন্ট হলো রাম রাজত্বের গভর্নমেন্ট। বিজেপি রাজত্বে কারো অন্যায়কে কোনো আশ্রয় দেওয়া হয় না। তা এখন মানুষ মুখ খুলছে, এতে খুব আমরা আনন্দিত। যারা এরা তো ভ্রষ্টাচারিতে লিপ্ত আছে, একাধিক চাকরির নামে এখানে কাচরা ফেলার জায়গা হয়েছিল, ওখান থেকে প্রচুর টাকা কালেকশন করেছে, ভেস্টের জায়গা থেকে। এদের তো এটাই কাজ ছিল, এদের তো তৃণমূলের এটাই কালচার ছিল হরিশ্চন্দ্রপুরের নেতাদের। ওটা তো হরিশ্চন্দ্রপুর জানে কি তাণ্ডবকে চলাতো জম্বু রহমান। ওটাতে কিছু বলা আছে, মন্ত্রীর ভাই ছিলেন, সবাই যতগুলা ছিল সবাই তো ভয় পেত, কেউ তো ভয় মুখ খুলতো না। কিন্তু এই গভর্নমেন্টের পতন হয়েছে, জনগণ মুখ খুলতে শিখেছে। এদের পতন অনিবার্য। এদেরকে প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, এবং আমাদের লোকপ্রিয়, জনপ্রিয়, সকলের প্রিয় শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তার কাছে অনুরোধ করব, এই চোরটাটিকে যাতে জেলে ভরা হোক। এদের একটাই শাস্তি, এদের জায়গা হলো জেল, যাতে এরা খোলা আকাশে ঘুরতে না পারুক। এরা খোলা আকাশে যদি ঘুরে বেড়ায়, আবার হরিশ্চন্দ্রপুরে একের পর এক ঘটনা এরা ঘটাতেই থাকবে। তাই এদের জায়গা হলো একমাত্র জেল, তিহার জেল। বারবার করে বলে যাচ্ছি, এদের জায়গা হলো তিহার জেল। এরা যতদিন খোলা আকাশে ঘুরে বেড়াবে হরিশ্চন্দ্রপুরে, ততদিন হরিশ্চন্দ্রপুরে কোনো উন্নয়ন হবে না। হরিশ্চন্দ্রপুরে মাফিয়া রাজত্ব চলবে। ওই মাফিয়া রাজত্ব যদি হরিশ্চন্দ্রপুরে শেষ করতে চায়, তো এই মন্ত্রী আর মন্ত্রীর ভাইকে অ্যারেস্ট করা হোক। ইমিডিয়েটলি আরো কিছু হারমাত বাহিনীরা রয়েছে, তাদেরকেও অ্যারেস্ট করা হোক। আমি আর নাম অর্জুন প্রসাদ কেশরী। আমি ভারতীয় জনতা পার্টির 46 নম্বর বিধানসভার মুখ্যপ্রার্থী।